কখনো কখনো দৃশ্য কেবল চোখে দেখা যায় না, তার হৃদয়ে বাজে, নিঃশব্দে কাঁপায় আত্মাকে। মিশরের উপকূলে এমনই এক দৃশ্য ঘটেছে। মানুষ বোতলে খাবার, পানি, শুকনো রুটি ও প্রার্থনার ছোট ছোট বার্তা ভরে সাগরের ঢেউয়ে ভাসিয়ে দিচ্ছে গাজার উদ্দেশ্যে। পথ নেই, পারাপারের কোনো সুযোগ নেই, তবু তারা থেমে নেই। তারা ভরসা রেখেছে আল্লাহর ওপর, আস্থা রেখেছে সাগরের ঢেউয়ের হাতে। যেন ঢেউ নয়, এ এক নীরব দূত, মিশরের হৃদয় থেকে গাজার দরজায় গিয়ে কড়া নাড়বে। এই অদ্ভুত অথচ অভাবনীয় বিশ্বাসের পেছনে একটি প্রাচীন সত্য কাহিনী হয়তো আজও ধ্বনিত হয়ে চলেছে। বহু শতাব্দী আগে এমনই এক ঘটনার কথা মানুষ শুনেছিল এক নবীর মুখে, যেখানে সাগর হয়ে উঠেছিল সাক্ষ্য, আর একটি কাঠের টুকরো হয়ে উঠেছিল বিশ্বাসের বাহক। বনি ইসরায়েলের এক ব্যক্তি অপরের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন, কোনো সাক্ষী বা জামিন ছাড়া, শুধু আল্লাহকে সাক্ষী রেখে। কাজ শেষে সে যখন ঋণ ফেরত দিতে চাইল, তখন কোনো বাহন পেল না। তার অন্তর পোড়াতে লাগল দায়বদ্ধতার তীব্রতা। তাই সে এক টুকরো কাঠের ভেতর ঋণের অর্থ ও একটি চিঠি রেখে তা সাগরে ছেড়ে দিল। সে জানত না কাঠটি আদৌ গন্তব্যে পৌঁছাবে কিনা, কিন্তু জানত আল্লাহর কাছে তার নিয়ত পৌঁছে যাবে। অপরদিকে ঋণদাতা উপকূলে এসে প্রতীক্ষায় ছিল। হঠাৎ সে পায় একটি কাঠের টুকরো, ভেতরে পায় ঋণের অর্থ ও সেই চিঠি। কিছুদিন পর ঋণগ্রহীতা নিজেও এসে হাজির হয়, হাতে আরেকবার সেই অর্থ নিয়ে। তখন ঋণদাতা বলে, সাগরের ঢেউ তোমার পক্ষ হয়ে তা পৌঁছে দিয়েছে। এই আস্থা, এই অলৌকিকতার গল্প শুধু গল্প নয়, এ এক চিরন্তন পাঠ। যখন মানুষের সমস্ত চেষ্টার সীমা ফুরিয়ে যায়, তখন আল্লাহর অসীমতা শুরু হয়। সেই কাঠের টুকরো আজ যেন পুনর্জন্ম নিয়েছে মিশরের উপকূলে, বোতলের গায়ে লেখা দোয়া আর খাবারের মোড়কে, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে তুমি পৌঁছে